কিচেন। আমরা এদিকে আজকে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু। খোকনদা এই যে দিলাম, তুমি দাদা পয়সা বড়, আমি ওইদিকে জায়গা দেখি আসি। রান্না কচু কচু সিদ্ধ করতে হবে তো, খোকনদার পাশে থাকলে কিন্তু আমার হবে না। আজকে যে ইলিশ আনছি না, ইলিশটা সুন্দর করে কাটো, আমি ওইদিকে যাই। উনুন ধরে গেছে, কচু সিদ্ধ করতে হবে। ঠিক আছে। আর একটা কথা কই, ইলিশ তো আনছো, ইলিশ দিয়ে কি রান্না? আজকে একটু নতুন ভাবে সর্ষে বাটা ইলিশ রান্না করব। কাঠগুলো তো সব বড় বড় মোটা মোটা, ধরে যাবে। ঝুলিয়ে রেখে দেবে। কচু সিদ্ধ হচ্ছে, আর একদিকে ভাত চেপে গেছে। আমরা চাটনি রান্না করব। ফোড়ন দিয়ে দিয়েছি, ঢেলে দেবো গোটা গোটা আমরা। নিজেকে পরিবর্তন করা খুব কঠিন, কিন্তু অবাস্তব নয়। আবেগ যদি শিখায় অভিযোগ করতে, তাহলে অভিজ্ঞতা শিখায় চুপ থাকতে। তাই সংসারের বড় ছেলে সর্বপ্রথমে দেখতে হয় তার বাবা মাকে, তারপর দেখতে হয় বোনকে, ভাইকে, তারপর দেখতে হয় নিজের স্ত্রী সন্তানকে, তারপরেও একদিন শুনতে হয় যে পরিবারের জন্য তুমি কি করেছো। তাই পুরুষের এক চোখে কেরিয়ার, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ থাকে না নিজেকে দেখিবার। তাই চোখের জল বার করে নেব। উনুন আর একটা ধরিয়ে নিচ্ছি, কারণ অনেক কিছুই রয়েছে। তখন আমরা জোগাড়জান্তি করে পারি নাই বলে একটা কম ধরেছিলাম, দুটো ছিল, এখন তিনটেই ধরাতে হবে। যেমন মাছ কাটা হয়ে গেছে, কচু ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, আমি কচুর কাঠি চুলতে লেগে পড়ছি, চারিদিকে সবাই ও কাজে দুম দাঁড়াক্কা লেগে পড়ছে। আজকে দাদা চাটনি মনে হয়ে গেছে। চাটনিটা একটু খুব গাঢ় গাঢ় হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, গাঢ় গাঢ় হয়েছে। নীল আকাশে সূর্যি মামা ঝলক দিয়েছে, সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে, পালিয়েছিল সোনা ফিরে এসেছে, কিন নদীটির পাড়ে খোকন হাসতে লেগেছে। চলে আসতে পারে, যার জন্য আমরা আগে ব্যবস্থা কমপ্লিট করে নিলাম। আমিও কড়াই চাপাই দিব। আর এদিকে ফটাফট এখন খুব তাড়াহুড়ো লেগেছে আমাদের। কখন বাহ, সবার আমি ছাত্র সুনির্মল বসু, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্ণী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখাই তাহার সমান হয় যেন ভাই মৌন মোহন, খোলা মাঠের উপদেশে দিন খোলা হয় তাই রে, সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে,
মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম বনানী সরস্বতা আমার দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে নেই দ্বিধালিস মাত্রা। বা হাতেলে তেলে তেলে ইলিশ মাছের মাথাটা ভাইজে নেব সর্ষের তেল। আজকে আমাদের ইলিশের সাথে সাথে চিকেনও আছে, কিন্তু চিকেনটা আজকে আমি রান্না করছি, একটু কষা কষা আর একটু গেবি ধরনের বানাবো। কচুর তরকারি রান্না করব। ফোড়নে নিছি রাঁধুনি, জিরা, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। কচুর তরকারি খাবে আর হাত চাটবে, এত সুন্দর কচুর তরকারি হবে আজকে। পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা, তো আর একবার দিতে হবে নাকি? আরে তো হাফ বালতি তো লাগবে। যাইবো, ঠিক আছে একদম ফাইন। ভাই তুই রান্না করলি তো আজকে? হ্যাঁ। বাহ, দারুণ হয়েছে। না খেয়ে বললা একটু যাবো। শোনো, যে কোনো জিনিসের কালার দেখলে আর রং দেখলে বোঝা যায়। তাই রান্না করব যে সর্ষে বাটাটা আমরা ছেঁকে নেব, শুধু রসটা দেবো। সবই তো সর্ষে রয়ে গেল, যাই হোক। আমি তো ওর ভিটামিনটা বার করে নিলাম যে, তাই না? তরকারি হয়ে গেছে নাকি? যাবো। হ্যাঁ, তাও ইলিশ মাছের মাথা দিয়া। কড়াই চাপিয়ে গেছে, এখন ইলিশ মাছ রান্না করব সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো প্রথমে কালো জিরা, কাঁচা লঙ্কা, সর্ষের ছেঁকা জল, তাই তো? হ্যাঁ। অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। দারুণ ফুটছে, ফুটছে, জল ফুটছে। জল ফুটেছে ভাই, জল ফুটে গেছে। হ্যাঁ। তাহলে কি এখন আমরা ইলিশ মাছগুলো দেবো নাকি? ইলিশ মাছগুলো একটা করে টপ 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 একটা পোর্শন আসো, বসো ভাই। প্রথমে দেবো লেগ পিস, আমি লেগ পিসই দিই শুধু। ও রিং পিসগুলো খুব সুন্দর, রিং পিস খুব সুন্দর। বুদ্ধি দাও। আজকে আমরা রান্না করছি কাঁচা সর্ষে বাটা ইলিশ, একদম কাঁচা, সুন্দর পিস। আমাদের ইলিশ মাছটা খুব সুন্দরভাবে
সিদ্ধ হয়ে গেছে। এবার ইলিশের কাঁচা লঙ্কার একটা সেন্ট বানানোর জন্য আমরা কিছু কুচনো কাঁচা লঙ্কা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। আমরা এখন ইলিশ নামিয়ে নেব, হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। চলো ইলিশের গন্ধে ভাত খাবে গ্রামবাসী আনন্দে। নমস্কার। সুদূর অস্ট্রেলিয়া থেকে লীলা বাড়ই ওনার স্বামীর সুরঞ্জন বাড়ইয়ের 17তম মৃত্যুবার্ষিক 28শে জুলাই। তাই আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, আপনারা সবাই আশীর্বাদ করবেন লীলা দিদিকে, তিনি যেন ভালো থাকে, সুখে থাকে। আজকে আমরা এই রেসিপিটা টাইম মতন করতে পারিনি, এত বর্ষা এত বৃষ্টি ছিল। দাদার সঙ্গে কথা বলার পরে দাদা বলেছিল যদি সুযোগ সুবিধা বুঝে তোমরা করে দিও, তাই আমরা করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গ্রামবাসী সবাই চলে এসেছে, চলুন আমরা পরিবেশন করি। চলো বাস। আজ আমাদের ডাল নেই, তাই কচু ডালের মতন করেছি, একটু ঝোল ঝোল, কারণ গ্রামবাসীরা শুকনো শুকনো খেতে পারে না। Lul ke nyalok kena. নিবি তোর তরকারি লাগবে? নিবি না? নিবি নেবে তরকারি? নিবি? খাও মা। কচুর তরকারিটা কেমন হয়েছে? ভালো হয়েছে। মামনি খুব সুন্দর খাচ্ছে। বাবু সোনা, বাবু সোনা, পেট ভরে খাওয়া বেশ। চানি কেমন হয়েছে? চানি কেমন হয়েছে? ভালো হয়েছে তো? সব রান্না ভালো হয়েছে? কঠিন তরকারি হয়েছে, মানে খেতে খুব ভালো হয়েছে। সত্যি সত্যি ভালো হয়েছে খেতে। বাহ বাহ। তুমি মিষ্টি খাও না? দেখবে, খাবে না? কেমন হয়েছে? কেন জোরে হবে না? ইলিশ আছে, মাংস আছে, আর কচু, ইলিশ মাছের মাথা দিয়ে, তারপর চাটনি, তারপরে মিষ্টি, জোরে তো কথা হবেই। না সত্যি সত্যি খেতে ভালো হয়েছে তো? সবাই পেট ভরে খেয়েছে? বাহ বাহ। এই একবার জিজ্ঞাসা করলাম যেভাবে হাই ভোল্টেজ দিল, তা যাই হোক, আর জিজ্ঞাসা করার মানেই হয় না যে এত সুন্দর খাচ্ছে আর এত সুন্দর রান্না হয়েছে। আর বৃষ্টিটা আসেনি বলেই সবাই শান্তিভাবে খেতে পারলো, তাই না দুলালদা? একদম। যদি বৃষ্টিটা চলে আসতো তাহলে খুব অসুবিধা হতো। আজকে 2 মাস ধরে আমাদের এখানে বৃষ্টি ছাড়া আমরা একদিনও থাকি না। হয়তো দিনে 10টা অব্দি ভালো পাই, তারপরে থেকে বৃষ্টি, আবার সকাল 10টা থেকে শুরু হয়, বিকেলের দিকে একটু ভালো। এই অবস্থায় চলছে আমাদের এখানে। খাবার দাবার সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তা যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখানে শেষ করব, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।